जो भी हमारा भीतर रत्न भंडार में जो भी आभूषण है, जो भी वैल्यूबल्स है, उसको सरकार के द्वारा धार्य किए गए एसओपी के तहत जो अस्थायी रत्न भंडार है उसके अंदर स्थानांतरित किया जाएगा। পুরীর জগন্নাথ মন্দির নিয়ে মানুষের চিন্তা লেগেই থাকে, কারণ এখানে এমন কিছু ঘটনা ঘটে যা বিজ্ঞানের পক্ষে ব্যাখ্যা করা অসম্ভব। শতাব্দী প্রাচীন এই মন্দিরের রত্নভাণ্ডার মানুষের মনে কৌতূহলের সৃষ্টি করে, আর সেটা স্বাভাবিক, কারণ বিশ্ববিখ্যাত এই মন্দিরের ভেতরে এত রহস্য লুকিয়ে রয়েছে যা আজকের আধুনিক যুগে ভাবাই অসম্ভব। ঠিক এরকম একটি ঘটনা ঘটল পুরীর মন্দিরে। পাওয়া গেল এক এমন সুড়ঙ্গের খোঁজ যা অনেক মানুষেরই মাথা খারাপ করে দিয়েছে। সবাই কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন পুরীর জগন্নাথ মন্দিরে মিলল সুড়ঙ্গের খোঁজ। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দীর্ঘ 46 বছর পর খোলা হয়েছিল পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার। তারপর থেকে মানুষের মধ্যে কৌতূহল, কি রয়েছে এই রত্নভাণ্ডারে, সব কথা কেন বলা হচ্ছে না। পাওয়া গিয়েছে সোনার গয়না, মুকুট, জগন্নাথ দেবের হাত পায়ের মতো সম্পদ। তবে যে পরিমাণ বহুমূল্য সম্পত্তি থাকবে বলে আশা করা হয়েছিল ততটাও পাওয়া যায়নি। অনেকেই মনে করেছিলেন বাইরের কক্ষটি 46 বছর আগে একবার খোলা হয়েছিল, ভেতরের কক্ষটি তারও আগে থেকে বন্ধ ছিল। তাহলে কি এবার রহস্যের ইতি টানা সম্ভব হয়েছে? অনেকেই বলছেন ভেতর থেকে যা পাওয়া গিয়েছে সবই কি মানুষের সামনে আনা হচ্ছে, নাকি কোনো জিনিস লুকানো হচ্ছে যা সৃষ্টি করেছে বিতর্কের। ভক্তদের দাবি ভেতরের কক্ষের সঙ্গে যুক্ত এক গোপন সুড়ঙ্গ রয়েছে। সেই সুড়ঙ্গের খোঁজ করেছিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। শুধু তাই নয়, রয়েছে আরও এক এমন প্রকোষ্ঠ যা মানুষকে তাক লাগিয়ে দিতে পারে। কিন্তু সব কথা কি সবাইকে জানানো হচ্ছে? এর জন্য রত্নভাণ্ডারের ভেতরের কক্ষটিতে লেজার স্ক্যান করা হয়েছিল। পুরো রত্নভাণ্ডারটি সংস্কার করার প্ল্যানও করেছে এএসআই। এর জন্য রত্নভাণ্ডারের বাইরে এবং ভেতরের কক্ষে থাকা সমস্ত সম্পদ একটি অন্য রুমে নিয়ে যাওয়া হয়েছিল। কক্ষগুলি পুরোপুরি খালি করার পরই সেখানকার সংস্কারের কাজ শুরু করা হবে, এমনটাই ঠিক করা হয়েছিল। পুরীর রাজপরিবারের সদস্য তথা জগন্নাথ মন্দিরের পরিচালন পর্ষদের চেয়ারম্যান দিব্য সিংহদেব জানিয়েছেন যে রত্নভাণ্ডারের ভেতরের কক্ষে গোপন সুড়ঙ্গ থাকা নিয়ে জল্পনা দূর করতে উন্নত মানের যন্ত্রপাতি দিয়ে লেজার স্ক্যানিং ছাড়া উপায় নেই। তার আগেও রয়েছে মন্দির কর্তৃপক্ষ দ্বারা রত্নভাণ্ডারের ভেতরের এবং বাইরের কক্ষের পরীক্ষা। তারপর এই দুই কক্ষেরই দখল নেবে এএসআই। বেশ কয়েকজন সেবায় দাবি করেছিলেন যে পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের ভেতরের কক্ষে আরও একটি গোপন সুড়ঙ্গ আছে, সেখানেই নাকি জগন্নাথ মন্দিরের আসল ধনসম্পদ লুকানো আছে। সুপারভাইজারি প্যানেলের চেয়ারম্যান জানিয়েছেন এই ধরনের কোনো সুড়ঙ্গের ঐতিহাসিক প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। তিনি আরও জানিয়েছেন রত্নভাণ্ডার থেকে অস্থায়ী স্ট্রং রুমে ধনসম্পদ নিয়ে যেতে অনেক সময় লেগে গিয়েছে। তিনি বলেছেন, আমরা কোনোদিনই সুড়ঙ্গ তত্ত্ব বিশ্বাস করিনি, আর এই নিয়ে কোনো প্রমাণও নেই। তাহলে আমরা কেন এসব কথা শুনব? শুধু তাই নয়, দেয়ালগুলি পরীক্ষা করেও দেখা হয়েছে। উল্টো রথের আগের দিন মহেন্দ্রক্ষণে সেই রত্নভাণ্ডারে প্রবেশ করেছিল উড়িষ্যা সরকারের তৈরি 11 জন প্রতিনিধির একটি বিশেষ দল। রত্নভাণ্ডারের অন্ধকার কক্ষে কী রয়েছে তার ধারণা দিতে গিয়ে তাদেরকে হিমশিম খেতে হয়েছে। আসলে কোন রহস্য মানুষের কাছ থেকে লুকানো হচ্ছে এটা এখনই বলা মুশকিল। আপনাদের কি মনে হয়, সত্যি কি এর ভেতরে আরও এমন কিছু রয়েছে যা সবার সামনে আসা প্রয়োজন, নাকি তাদের কথায় ফাইনাল? আমার মনে হয় সব সাধারণ মানুষের জানা দরকার যে পুরীর জগন্নাথ মন্দিরের এই রহস্যময় কুঠুরির মধ্যে আসলে কি রয়েছে। পুরোটা সবার সামনে আসা প্রয়োজন, নাকি ছোটোখাটো তথ্য? কারণ মানুষের আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে পুরীর জগন্নাথ মন্দির, তাই তারাও এটা জানার অধিকার রাখে। আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। এই রত্নভাণ্ডার নিয়ে এবং এখানকার সুড়ঙ্গ নিয়ে আপনাদের কী প্রতিক্রিয়া কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিশিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি দরকারি আপডেট নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।